ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট এবং এখানে বলা হয়েছে যে 7 পে কমিশন গঠনের ঘোষণা কবে। বিরাট সুখবর পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন ঘোষণা করা নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। কেন্দ্র ইতিমধ্যেই কিন্তু 8ম বেতন কমিশনের ঘোষণা করেছে, যা 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। অথচ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা এখনও 6ষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু রয়েছেন, যা 2015 সালে গঠিত হবে এবং 2019 সালে কার্যকর হয়েছিল। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে সূত্রের খবর অনুযায়ী কিন্তু পুজোর আগেই কিন্তু 7ম বেতন কমিশন গঠন ঘোষণা আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজ্যের বর্তমানে বেতন কাঠামো ও মহার্ঘ ভাতা পরিস্থিতি এবং কেন্দ্রের 8ম পে কমিশন কার্যকর হবে 2026 সালে জানুয়ারি থেকেই। রাজ্যে কিন্তু বর্তমানে চালু আছে 6ষ্ঠ বেতন কমিশন। 6ষ্ঠ বেতন কমিশন গঠিত হয় 2015 সালে। 6ষ্ঠ বেতন কমিশনের কার্যকর হয় 2019 সালে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে মহার্ঘ ভাতা 14%, এপ্রিল থেকেই হবে কিন্তু 18%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমানে 53%, কেন্দ্র ও ডিএর তফাৎ কিন্তু 39%, এপ্রিল থেকে কমে দাঁড়াবে 35%। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কিন্তু 7ম পে কমিশনের দাবি জানিয়ে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতাতে অনেকটাই কিন্তু পিছিয়ে। কেন প্রয়োজন 7ম বেতন কমিশন? সাধারণত 10 বছর অন্তর কেন্দ্র ও রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে। জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, জীবনযাত্রা খরচ বৃদ্ধি এবং কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং রাজ্যের 12.5 লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের 7ম পে কমিশনের ঘোষণা অপেক্ষায় রয়েছেন এবং 2015 সালে 6ষ্ঠ পে কমিশন ঘোষণা হলেও কিন্তু তা কার্যকর হতে প্রায় কিন্তু 4 বছর লেগেছিল। যদি এবারে কিন্তু বাজেটে 7ম পে কমিশন ঘোষণা হয়, তবে তা কিন্তু কার্যকর হবে 2027 থেকে 28 পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন কার্যকর করে দেবে এবং ফলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আরও কিন্তু বঞ্চিত হতে পারে। 7ম বেতন কমিশন গঠনের সম্ভাব্য তারিখ 2025 সালে সেপ্টেম্বরে সম্ভাব্য ঘোষণা, 2026 সালের মধ্যেই রিপোর্ট জমা, 2027-28 সালের মধ্যে কিন্তু কার্যকর হতে পারে। সরকারি কর্মচারী মহলে এই নিয়ে কিন্তু প্রচণ্ড উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে এবং 7ম পে কমিশন নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু প্রতিক্রিয়া এবং সরকারি কর্মচারীদের দাবি অবিলম্বে কিন্তু 7ম বেতন কমিশন চালু করা হোক। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে বিরোধীদের মতে কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু এই সিদ্ধান্ত বিলম্ব করেছে। সরকারের অবস্থান এবং পরিস্থিতি পর্যালোচনা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে কিন্তু রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত তহবিল থাকলে কিন্তু 7ম পে কমিশন গঠনের সম্ভাব্য প্রবল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।